আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের ক্লাসটা ওয়েব অ্যাপে নেওয়া যাচ্ছে না। ওয়েব অ্যাপে প্রবলেম চলছে। আমি এতক্ষণ থেকে জিজ্ঞেস করলাম যে কি জন্য আসলে লাইভ নেওয়া যাচ্ছে না। তো আমাকে জানানো হইলো যে ওয়েব অ্যাপে আজকে প্রবলেমই চলছে। এফআরবি ক্লাসও নিতে পারে নাই। তো সেক্ষেত্রে তোমাদেরকে আজকে ফেসবুকে ক্লাস করতে হবে। তোমরা যারা ফেসবুকে আছো একটু চেক করে নাও। আমি একটু দেখে নেই। ফেসবুকেও আজকে গ্লিচ ছিল। তবে এখন ফেসবুক ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ঠিক আছে। সবাই চলে আসো। আমাদের আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের আরো একটা ক্লাস করব। আজকে 7 নম্বর ক্লাস, তাই না? তোমাদের ওই যে 6টা ক্লাসের উপরে তোমাদেরকে যে আমি প্র্যাকটিস শীট দিতে চেয়েছি সেটার কাজ চলছে। এটা সম্ভবত শুক্রবার বা শনিবারে আমি তোমাদেরকে দিয়ে দিব। শুক্রবার বা শনিবারে পেয়ে যাবা। শনিবারে পেয়ে যাবা। শনিবারের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবা প্র্যাকটিস শীটটা। ঠিক আছে? হুম, ওকে। আহ তাহলে আজকে অন্তত ফেসবুকের কমেন্ট দেখবি। হ্যাঁ, ফেসবুকে সব কমেন্টই দেখবো, সমস্যা নাই। তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আসো আমরা তাহলে কেমিস্ট্রি সাইকেল কিনবো না। কেমিস্ট্রি সাইকেল 3 কি কিনবো না? আচ্ছা, এটা নিয়ে বলে দিব। আমি সাইকেল 2 পর্যন্ত কিনে রাখো, পরে সাইকেল 3 বলে দিব নি। আসো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা হবে হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা যে পার্টটা আছে, রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, x = c/c0 এর জায়গায় হওয়ার কথা। আচ্ছা, একজন কোশ্চেন করছে, ওর কোশ্চেনটার একটু অ্যান্সার দেই। কোশ্চেনটার একটু অ্যান্সার দেই। ওইটা কোশ্চেন আমি দেখলাম যে ইয়াতেও করেছো তুমি। x = এখানে ব্যাপারটা কি, ওই যে তুমি যে কোশ্চেনটা করেছো, ওর যে কোশ্চেনটা সবাই যাতে বুঝতে পারো তাই আমি একটু বলে নেই যে ও যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে আমরা আমরা তো জানি যে একভাবে যদি আমরা লিখি যে dx dt সমানুপাতিক a মাইনাস x টু দি পাওয়ার n, একটা লিখি হচ্ছে এইভাবে, আরেকটা লিখি হচ্ছে মাইনাস ডিসি ডিটি ইকুয়াল সমানুপাতিক হচ্ছে c টু দি পাওয়ার n, এইভাবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে তার কোশ্চেনটা হচ্ছে এরকম যে যেহেতু যেহেতু x এর ভ্যালু, x মানে তো উৎপাদ, x মানে তো উৎপাদ, আমরা বিক্রিয়ক আর উৎপাদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক থাকে হচ্ছে a, প্রাথমিক অবস্থায় উৎপাদ থাকে 0, এটা t = 0 সময়ে, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই না? এরকম ছিল। আর টি সময় পরে আমাদের প্রোডাক্ট হয়ে যায় x, আর এটা হয়ে যায় হচ্ছে a - x, রিঅ্যাক্টেন্ট থাকে হচ্ছে a - x, বিক্রিয়ক থাকে। তো তার কথা হচ্ছে যে আমরা a - x এর মানটাকে c ধরেছি আর এইটা ধরেছিলাম c0। তাহলে x তো হচ্ছে আমাদের c0 - c, c0 - c হচ্ছে x এর মান। তাহলে আমরা dx dt সমানুপাতিক যদি a - x টু দি পাওয়ার n করি, ঠিক আছে, এখানে a - x এর জায়গায় c, যেহেতু a - x এর জায়গায় c টু দি পাওয়ার n বসছে, কিন্তু এইখানে dx বসছে, কিন্তু এখানে c কেন বসছে? এখানে c না বসে এখানে কি আমাদের c0 - c বসার কথা কিনা, c0 - c এই মানটা বসার কথা কিনা, এই হচ্ছে কোশ্চেন। এটা কি বুঝছো? মানে কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেনটা যে কোশ্চেনটা যে করেছে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো তো, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোশ্চেনটা বুঝতে পেরেছো? ওকে। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা যে আছে, আমি একটু ইয়াটা বাড়াই দিই, আজকে বহুত অন্ধকার দেখাচ্ছে। সেকেন্ড, ব্রাইটনেস বাড়াই দিই।
একবারে বাড়াই দিই, কি আছে দুনিয়ায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো যে এখন কথা হচ্ছে জিনিসটার আসলে সলিউশন কি। জিনিসটার সলিউশন হচ্ছে এটা যে আমাদের ডিএক্স ডিটি, দেখো বিক্রিয়ার হার লিখার দুইটা প্রসেস আছে আমাদের, কিন্তু বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ার হার সমানুপাতিক ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক। আমি তোমাদেরকে কি বলেছিলাম, কোন বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক, ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার এন ঘাতের সমানুপাতিক। তাহলে তোমরা এখানে খুব সুন্দর মতো বুঝতে পারতেছো যে আমাদের ডান পাশ নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে a - x টি সময় পরে ওই সময় উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার n ঘাতের সমানুপাতিক। আবার a - x মানে যেহেতু c, এখানে আছে c টু দি পাওয়ার n। সমস্যা তোমাদের লেগেছে যেটা বাম পাশে যেটা সেটা, তাই না? এটাই তো লেগেছে। এই বাম পাশের যে সমস্যা, এইটা তুমি যদি এইভাবে করে চিন্তা করো যে বিক্রিয়ার হার মানেটা কি, বিক্রিয়ার হার মানে হচ্ছে বিক্রিয়ক যে হারে হ্রাস পায়, বিক্রিয়কের ঘনমাত্রা যে হারে হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা যে হারে বৃদ্ধি পায়। মানে তুমি যখন উৎপাদ দিয়ে লিখবা তখন এক্স দিয়ে লিখবা, তাহলে তখন এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা যে হারে বৃদ্ধি পায়, এটাকে আমরা বিক্রিয়ার হার বলবো। আর আর এটা উৎপাদ দিয়ে বললাম। দ্বিতীয়বার যখন লিখছি এইটা কিন্তু আর আমরা উৎপাদ দিয়ে লিখি নাই, এটা এবার বিক্রিয়ক দিয়ে আমরা বিক্রিয়ার হারের ফর্মুলা লিখতেছি। বিক্রিয়কের হার যে হারে হ্রাস পায়, উৎপাদের হার যে হারে বৃদ্ধি পায় আর উৎপাদের হার যে হারে বৃদ্ধি পায় আর বিক্রিয়কের হার যে হারে হ্রাস পায়। এইটা লিখছি আমরা উৎপাদ দিয়ে, এটা লিখতেছি আমরা বিক্রিয়ক দিয়ে, সেই জন্য এটা বিক্রিয়কের ওই সিটা আসবে। তুমি বলতে পারো সি নট কেন না, কারণ এটাকে ভেরিয়েবল রাখার জন্য সি আকারে লেখা হয়েছে। সি মাইনাস সি নট কখনো হবে না, কারণ এটা তো আর বিক্রিয়ক উৎপাদ না, এইটা হচ্ছে উৎপাদ দিয়ে লেখা, এটা হচ্ছে বিক্রিয়ক দিয়ে লেখা। বিক্রিয়ার হার দুই ভাবেই লেখা যায়, যে বিক্রিয়ার মানে উৎপাদের হার যে হারে বৃদ্ধি পায়, তাহলে উৎপাদ হচ্ছে এক্স এর মান যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ডিএক্স বাই ডিটি। আর বিক্রিয়কের হার যে হারে হ্রাস পায় তাহলে মাইনাস ডিসি বাই ডিটি, সেটা বিক্রিয়ক দিয়ে লিখতে হবে। কথা কি বুঝছো? তাহলে এক্স এর জায়গায় সি মাইনাস সি নট নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে। এক্স এর জায়গায় সি মাইনাস সি নট নেওয়া যাবে। তাহলে উৎপাদ দিয়ে লিখতে হবে, তখন তোমাকে মানে উৎপাদ দিয়ে চিন্তা করতে হবে, সি মাইনাস সি নটের উৎপাদ কি, হ্যাঁ সেইটা দিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, তখন ভেরিয়েবলটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, তুমি এটাকে তোমার জন্য ইয়ে করা। ওকে, ঠিক আছে, ওকে, শেষ। প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিছি। আসো আমাদের রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে, লিখে ফেলো রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, আচ্ছা, তো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, আমাদের সাম্যাবস্থা কাকে বলে? তো আমাদের দুইটা এইটা জানার জন্য আমাদের দুই প্রকারের বেগ আছে। একটা হচ্ছে কি সম্মুখী বিক্রিয়ার বেগ, একটা কি পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। মানে বিক্রিয়কগুলো যে হারে উৎপাদে পরিণত হয় তাকে কি বলি আমরা? সম্মুখী বেগ, তাই না? সম্মুখী বেগ। মনে করো তোমাকে আমি যদি বলি যে এ প্লাস বি মিলে তৈরি করছে সি প্লাস হচ্ছে ডি, তাহলে এখানে এ আর বিটা কি? এটা আর বিটা হচ্ছে বিক্রিয়ক, এ আর বিটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর সি আর ডিটা কি বলতো? সি আর ডিটা হচ্ছে আমাদের উৎপাদ। বুঝতে পেরেছো? সি আর ডিটা হচ্ছে উৎপাদ। স্যার ওয়েব অ্যাপে কি ঢুকতে পারছি না? হ্যাঁ, ওয়েব অ্যাপে সমস্যা, বললাম ওয়েব অ্যাপে ওই যে প্রথমে তুমি মনে এখন আসছো, ওয়েব অ্যাপে আজকে প্রবলেম চলছে, এফআরবির ক্লাসও নিতে পারে নাই, আমাকে জানানো হয়েছে এসিএস এর ইয়ে থেকে, তো ওদের সমস্যা চলতেছে জন্য আজকে শুধু ফেসবুকে ক্লাসটা হচ্ছে, ওয়েব অ্যাপে পরে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা দেখো, খেয়াল করো তো একটা জিনিস দেখো, যে এই বিক্রিয়কটা যেই হারে উৎপাদে পরিণত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সম্মুখী বিক্রিয়ার বেগ,
হ্যাঁ, আর উৎপাদ যে হারে বিক্রিয়কে পরিণত হবে এটা হচ্ছে পশ্চাৎমুখী বেগ। তো বিক্রিয়কগুলা যে হারে উৎপাদে পরিণত হচ্ছে সেই হারেই যদি উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, তো তার মানে কি সমমুখী বেগ আর পশ্চাৎমুখী বেগ সমান হয়ে যাবে। তাহলে যে যে সময়ে সমমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়, এই অবস্থাটাকেই বলি আমরা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে আমরা এটা লিখি, সম্মুখী বিক্রিয়ার বেগ এবং এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়। তাকে সাম্যাবস্থা বলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে সমমুখী বিক্রিয়ার বেগ যে অবস্থাতে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয় তাকেই আমরা সাম্যাবস্থা বলি। অর্থাৎ তোমাকে আমি যদি বলি যে একটা গ্রাফের মাধ্যমে এটাকে যদি একটু আমরা প্রকাশ করার চেষ্টা করি, আচ্ছা তোমরা মনে করো এই পাশ বরাবর আমি দিলাম হচ্ছে সময়, এই পাশ বরাবর আমি দিলাম হচ্ছে বিক্রিয়ার বেগ। তো তোমরা প্রথমে একটা জিনিস চিন্তা করো, প্রথমে আমাদের কোনো একটা বিক্রিয়ার কোন বেগটা প্রথমে বেশি থাকে? প্রথমে তো উৎপাদ থাকেই না। তো উৎপাদ যদি না থাকে তাহলে বিক্রিয়কগুলোই আগে উৎপাদে পরিণত হয়। তার মানে কি যে প্রথমে সম্মুখী বিক্রিয়ার বেগটা অনেক বেশি থাকে, আস্তে আস্তে এই বেগটা কি কমতে থাকে। প্রথমে সম্মুখী বিক্রিয়ার বেগটা অনেক বেশি, শুরুতেই সম্মুখী বিক্রিয়ার বেগ বেশি, আস্তে আস্তে যত উৎপাদে পরিণত হচ্ছে এর বিক্রিয়ার বেগটা কমছে 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 কমছে, বুঝছো? এরকম। এরপরে যদি আমরা চিন্তা করি যে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগের অবস্থা কি? পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ প্রথমে তো আসলে উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ার কোনো কাহিনী নাই, কারণ উৎপাদিত নাই, উৎপাদ আসলো কিছু। তাহলে প্রথমে আসলে পশ্চাৎমুখী বিক্রিয়া জিরো, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ আসলে জিরো। এরপরে আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 বাড়ছে, মনে করো পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটা বাড়ছে 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 বাড়ছে। এক সময় কি হবে বলতো? সমমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটা সমান হয়ে যাবে। এক সময় কি এই দুটা সমান হয়ে যাবে। যেই অবস্থায় এই যে এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, এটা হচ্ছে পশ্চাৎমুখী, ঠিক আছে, আর এটা কি সম্মুখমুখী। যেই অবস্থাটাতে এটা সমান হবে, যেই অবস্থায়, এই অবস্থাটাকেই বলি আমরা হচ্ছে সাম্যাবস্থা। এই যে এটাই হচ্ছে সাম্যাবস্থা। এই অবস্থায় সাম্যাবস্থা গেইন করছে। তার মানে সাম্যাবস্থা গেইন করছে মানে কি? সাম্যাবস্থা গেইন করছে মানে কি? আসলে বিক্রিয়া থেমে গেছে। বিক্রিয়া মোটেও থামে নাই। বিক্রিয়া কি করতেছে? সম্মুখী বিক্রিয়ার বেগটা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগের সমান হয়েছে। তার মানে যতগুলা বিক্রিয়ক উৎপাদে পরিণত করতেছিল, উৎপাদে পরিণত হচ্ছিল, ততগুলো উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হচ্ছে। এমন না যে ওখানে বিক্রিয়া থেমে গেছে, বিক্রিয়া কিন্তু চলছে, বিক্রিয়া চলছে। যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যতগুলো আমাদের উৎপাদে পরিণত করছে, বিক্রিয়কগুলো যতগুলা বিক্রিয়া করে যতগুলো উৎপাদে পরিণত করছে, তার মানে সম্মুখী বেগ যতটুকু উৎপাদও ভেঙে ততগুলোই আসলে বিক্রিয়কে পরিণত করছে। তাই দেখে মনে হয় এটা থেমে গেছে। এগুলোর আমাদের অনেক পরীক্ষা আছে, পরীক্ষাগুলো আমরা থিওরি পড়বো যে প্রমাণ করো যে হ্যাঁ সাম্যাবস্থায় বিক্রিয়া থেমে যায় না। এটা 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 প্রমাণ প্রমাণ করব আমরা। তেজস্ক্রিয় আইসোটোপ, আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে আমরা প্রমাণ করব। সেটা পরে আমরা আস্তে আস্তে পড়বো, যেই ভাবে করে আমাদের পড়া দরকার সেটা পড়বো।
আমাদের লাশে তেলের নীতি আছে, সেটা পড়বো, সমস্যা নাই, সবকিছু পড়বো। আমাদের সব পার্টগুলো এখানে কিন্তু সাম্যাবস্থায় অনেকগুলো পার্ট আছে, লাশে তেলের নীতি আছে, তারপরে এই যে কেপিকেসি রিলেটেড জিনিস আছে, সাম্যাবস্থায় এই জিনিসগুলো আছে, এগুলো আমরা সবগুলো এক এক করে পড়বো। তো আজকে দেখো আগে, ঠিক আছে? একই হারে চলতেছে। তাহলে এখন দেখো যে এই যে সম্মুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যে সমান হইলো, এইটা আমরা বেগ বনাম সময়ের গ্রাফটা হচ্ছে এরকম, বেগ বনাম সময়ের গ্রাফ। এখন কথা হচ্ছে যে বেগ বনাম সময়ের গ্রাফ, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে বেগ বনাম সময়ের গ্রাফটা আচ্ছা এখানেই দেই, এটা দেই, এটা বেগ বনাম সময়ের গ্রাফ, মনে করো এই বরাবর সময়, এই বরাবর হচ্ছে আমাদের বেগ, এই বরাবর আমাদের বেগ, এই বরাবর সময়। তোমাদের কাছে আমার কোশ্চেন যে আমি যদি এরকম করে না দিয়ে আমি যদি এই রকম করে দেই, এইটা অথবা এইটা, এটাও বেগ বনাম সময়ের গ্রাফ হতে পারে কিনা, উইকলি উইকলি এক্সাম হবে কিনা, উইকলি এক্সাম সামনে থেকে হবে, মানে ওইটা তোমাদের ইয়াটা এসিএস এর সাথে আমি মানে ওদের ওয়েব অ্যাপের সাথে কথা বলছি, এরপরে আমি তোমাদেরকে জানাই দিব, ইউকে জানাই দিব যে কিভাবে করে কি দিবা। উইকলি এক্সাম শিটগুলো আগে দিয়ে দেই, প্র্যাকটিস শিটগুলা, তারপরে উইকলি এক্সামটা নেব। আচ্ছা বলো, এটা 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 কি উপরে ওগুলো হবে কি হবে না, হতে পারে কি পারে না, একটু বলো, হতে পারে? ইয়েস অর নো? মানে এটা তো হবেই, কিন্তু এই দুটো হইতে পারে কিনা, ইয়েস অর নো? এটা বলতে বোঝাচ্ছে যে যে সাম্যাবস্থায় পৌঁছাই গেছে, মানে এরকম কিছু একটা নাকি, আসলে সাম্যাবস্থায় আসলে পৌঁছাইছে কিনা আসলে সেটা। আচ্ছা ওকে, অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সারটা দিয়ে দিই তাহলে। এটার অ্যান্সার হচ্ছে এই দুটো হতে পারে না, এই দুটো হতে পারে না, ঠিক আছে? কেন হবে? তো আমি তো বলেই দিলাম যে সমমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হইতে হবে, সমমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হইতে হবে। তো সমান তো এই জায়গায়, এই যে সমমুখী বিক্রিয়ার বেগ কমতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তেছে, যেখানে সমান হইলো সেটাই সাম্যাবস্থা, ওখানে কোনো সাম্যাবস্থা গেইন হয় নাই, ওখানে কোনো সাম্যাবস্থা গেইন হয় নাই, বুঝছো? ক্লিয়ার? আসো এখন ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যাবস্থায় আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, সাম্যাবস্থায় তোমার ঘনমাত্রার কাহিনীটা কি ঘটে, তোমাকে যদি এইটা জিজ্ঞেস করি যে ঘনমাত্রার অবস্থাটা কি ঘটে, ঘনমাত্রার অবস্থা। তো দেখো সাম্যাবস্থায় ঘনমাত্রার যে অবস্থাটা ঘটে, ঘনমাত্রা যেহেতু যতগুলা বিক্রিয়ক উৎপাদে পরিণত করছে, ততগুলো উৎপাদই আবার বিক্রিয়ক পরিণত করছে, তাই এইখানে ঘনমাত্রার ব্যাপারে একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে পরিবর্তন নেই। যদি আমি দেখি ঘনমাত্রার ক্ষেত্রে নো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে সেটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। কেন? একটা জিনিস মনে রাখবা, সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা কিন্তু সমান হতেও পারে, আবার নাও হতে পারে। মানে আমাদের যদি যদি এরকম দেয়া থাকে কখনো, এই অবস্থায় মনে করো তোমার যদি এরকম দেয়া থাকে কখনো, কি হতেছে এটা, এই পাশে
আমি দিলাম মনে করো সময়, এই বরাবর দিলাম হচ্ছে মনে করো ঘনমাত্রা, ঠিক আছে। ধরো দিয়েছি, ঠিক আছে। তাহলে বিষয়টা এটা এটা যেটা ঘটতে পারে যে এই যে ঘনমাত্রার ব্যাপারে আমরা জানি যে একটা বিক্রিয়া যখন শুরু হয় তখন উৎপাদের ঘনমাত্রা 0 থাকে, আর বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে। বিক্রিয়কটা আস্তে আস্তে উৎপাদে পরিণত করে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে। তাহলে বিষয়টা যদি আমি এইভাবে করে বলি, প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, এরপরে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমছে, আর উৎপাদের ঘনমাত্রা প্রথমে 0 আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে দুটোই সমান হয়েছে, এই অবস্থা এ সমান হয়েছে এবং সমান অবস্থায় চলছে 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 সমান সমান চলছে। এটা একটা হইতে পারে ঘটনা, এটা একটা ঘটতে পারে, এই ঘটনা একবার ঘটতে পারে। আবার এমনও ঘটনা ঘটতে পারে যে বিক্রিয়কের ঘন মানে উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে এই জায়গায় যে নো চেঞ্জ হয়েছে, আর বিক্রিয়কের ঘনমাত্রাও কমতে কমতে এই জায়গায় এসে নো চেঞ্জ হয়েছে, এই অবস্থায় চলছে, এটা হইতে পারে। অথবা বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে এরকম পর্যায়ে যায় নো চেঞ্জ হচ্ছে, আর বিক্রিয়কের ঘনমাত্রা এই পর্যায়ে যায় নো চেঞ্জ আসছে। এই তিনটা ঘটনা আমাদের আসবে ঘনমাত্রা ভার্সেস সময়ে। দেখো কোন জায়গায় আমাদের এইটার প্যারালাল হয়ে গেছে, এইটার সমান্তরাল হয়ে গেছে, সময়ের গ্রাফের মানে এক্স এক্সিসের প্যারালাল হইছে কোথায়, এই জায়গায়, এখানে হইছে। তার মানে এটা হচ্ছে এখানে সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থা হচ্ছে এই জায়গায়। দেখো এইটার কি অবস্থা, এই যে মানে এই যে সমান্তরাল হয়ে গেছে কোথায়, এখানে আর কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এর সমান্তরাল হওয়া মানে তো আর চেঞ্জ হচ্ছে না, এর আর চেঞ্জ হচ্ছে না, তার মানে সাম্যাবস্থা এখানে গেইন হচ্ছে। এটার কি অবস্থা, এখানে চেঞ্জ হচ্ছে না কোথায়, মনে করো এই জায়গাটার পরে আর কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু এই জায়গার পরে আর কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এই জায়গায় আসলে সাম্যাবস্থা গেইন হয়েছে। তার মানে ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ আসলে তিন প্রকার হইতে পারে, ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ। কারণ ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফটাতে বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় সমান থাকতে পারে, এমনও হইতে পারে নিচেরটা তো উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থাতে কম, বিক্রিয়কের ঘনমাত্রা সাম্যাবস্থায় বেশি, এটাও হইতে পারে। এমনও হইতে পারে উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় বেশি, বিক্রিয়কের ঘনমাত্রা কম, এমনও হতে পারে। তাহলে তিনটা কেসই হইতে পারে সাম্যাবস্থায়। কথা কি বুঝছো কি বুঝো নাই, এই কথা কি বুঝছো, এটা কি বুঝছো, এটা কি বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? তাহলে ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফে তিন প্রকার হইতে পারে, কিন্তু বেগ বনাম সময়ের গ্রাফে অনলি এক প্রকার হইতে পারে। বেগ বনাম সময়ের গ্রাফ কিন্তু এক প্রকারেরই হইতে পারে, ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ হচ্ছে তিন প্রকারের হতে পারে। আমাকে মনে রাখতে হবে যে কোন সময় সাম্যাবস্থা গেইন করতেছে, কোন কোন জায়গাটাতে সাম্যাবস্থাটা গেইন করতেছে। অ্যান্সার হচ্ছে যে যেখানে ঘনমাত্রার আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা একবার একটু সামারি করে দেই। দেখো আমরা জানি যে একটা বিক্রিয়া যখন চলে তখন সম্মুখী বিক্রিয়ার বেগ বেশি থাকে, মানে বিক্রিয়ক তো থাকে বেশি, উৎপাদ তো নাই, তাহলে বিক্রিয়কগুলা উৎপাদে পরিণত হওয়া হচ্ছে সম্মুখী বিক্রিয়ার বেগ, সম্মুখী বেগ বা সম্মুখী বিক্রিয়া। তাহলে প্রথমে যেহেতু উৎপাদ নাই, তাহলে সম্মুখী বিক্রিয়ার বেগ প্রথমে বেশি থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কম থাকে। একবারে নাই বললেই চলে, 0 থেকে শুরু হতে পারে, 0 থেকেই শুরু হচ্ছে। তাহলে এই যে সম্মুখী বেশি, পশ্চাৎমুখী 0। আস্তে আস্তে উৎপাদ যখন তৈরি হলো, পশ্চাৎমুখীটা বাড়ছে, বিক্রিয়ক যত কমতেছে সম্মুখীটা কমতেছে, এটা পশ্চাৎমুখীটা বাড়তেছে, সম্মুখীটা কমতেছে, কমতে কমতে যখন সমান হলো সেটাই হচ্ছে সাম্যাবস্থা। ওকে, আর এরপরে যখন আমরা ঘনমাত্রা বনাম সময়ে যাব, ঘনমাত্রা বনাম সময়ে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা এটা দিয়ে ডিটারমিন করবে হচ্ছে সাম্যাবস্থা। বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হতেও পারে আবার নাও পারে। যদি হয় তাহলে এরকম যে আমরা তো জানি প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, আস্তে আস্তে উৎপাদে পরিণত হবে। যদি সাম্যাবস্থা যখন গেইন করছে তখন 50% বিক্রিয়ক 50% উৎপাদ আছে, যদি এরকম যদি হয় তাহলে এরকম।
মানে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা সমান, এই অবস্থায় নো চেঞ্জ, এটা চলে আসলো। তাহলে এটা যদি দেখা যায় যে যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে তখন উৎপাদের ঘনমাত্রা কম, বিক্রিয়কের ঘনমাত্রাই বেশি, তাহলে এরকম। যদি সমাবস্থায় পৌঁছাইছে যখন, তখন বিক্রিয়কের ঘনমাত্রা চেয়ে উৎপাদের ঘনমাত্রা বেশি, তাহলে এরকম। বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আসো আমাদের নেক্সট যেই জিনিসটা, আমরা এইবার যেটা পড়বো সেটা হচ্ছে সাম্য ধ্রুবক। এই জিনিসগুলো আমি তোমাদেরকে থিওরিটিক্যাল পার্টটা আজকে পড়াবো না। থিওরিটিক্যাল পার্ট যেমন এখানে থিওরিটিক্যাল পার্ট, অনেকগুলো থিওরিটিক্যাল পার্ট আছে। উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া করার সিস্টেম, তারপরে হচ্ছে লা-শাতেলিয়ার নীতি, হ্যাঁ, তারপরে ওই যে সাম্যাবস্থায় বিক্রিয়া যে আসলে চলতে থাকে, এটা আমরা আলাদাভাবে করে পড়বো। এটা আমি পড়াই দেবো, সেটা পড়াই দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওকে। ঘনমাত্রার বিষয়টা উপলব্ধি করার জন্য উদাহরণের এখন প্রয়োজন নাই। উদাহরণটা হচ্ছে এরকম, মানে তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, মনে করো তোমাকে আমি যদি একটা কোশ্চেন করি যে ধরো ওকে, ঠিক আছে। দেখো, মনে করো এদিকে আমরা সময় লিখবো, এখানে মনে করো সময় লিখতেছি, এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা মনে করো উৎপাদ। ঠিক আছে, মনে করো একটা বিক্রিয়া 0.1 সেকেন্ডে, আচ্ছা এটা এইভাবে করে দেই, 2 সেকেন্ডে এটার ঘনমাত্রা ছিল, বিক্রিয়কের ঘনমাত্রা ছিল মনে করো তোমার 0.8 মোল পার লিটার, যে কোনো ইউনিট আমি বসাচ্ছি না, আর উৎপাদ তখন ছিল 0। ঠিক আছে, তারপরে 4 সেকেন্ডে এটার ভুল হয়েছে, 0 সেকেন্ড থেকে শুরু করি, 0.8 এখানে ছিল 0। 2 সেকেন্ডে এটা হয়েছে 0.7, এটা হয়েছে মনে করো 0.1। 3 সেকেন্ডে এটা মনে করো 4 সেকেন্ডে এটা মনে করো হয়েছে তোমার 0. তোমার 5, আর এটা হয়েছে মনে করো 0. মনে করো তোমার হয়েছে কত, 3। আচ্ছা, তারপরে 6 সেকেন্ডে এটা আসছে মনে করো 0.7, আর এটা 0.7 কেন দিলাম, 0.3, আর এটা দিলাম মনে করো 0.5। 8 সেকেন্ডে 0.3, 0.5, এটা দিলাম। এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে যে সময়, বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদ 0, ধরো এখানে 1 আছে, এটা 0, এটা 2 সেকেন্ডে
এটা হচ্ছে 0.9, এটা হচ্ছে 0.1, এটা 4 সেকেন্ডে 0.7, 0.3, তারপরে তোমার 6 সেকেন্ডে 0.5, 0.5, ঠিক আছে, তারপরে 8 সেকেন্ডে 0.5, 0.5 এটা। আর লাস্ট ওয়ান সময় আর হচ্ছে বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদ। 0 এটাতে ধরলাম তোমার আছে প্রথমে 1, এটা 0, এটা 2 সেকেন্ডে 0.9, 0.1, 4 সেকেন্ডে 0.8, 0.2, 6 সেকেন্ডে 0.8, 0.2, 8 সেকেন্ডে 0.8, 0.2। তোমাকে বলা হইলো এই তিনটা সিস্টেম দেয়া আছে, এই তিনটা সিস্টেমে বলো, এই তিনটা সিস্টেমে তোমার প্রথমটাতে তোমাকে যদি জিজ্ঞেস করি এ যে আছে এইটাতে কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, বি সিস্টেমটাতে কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, সিতে কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, কি হতে পারে একটু বলো দেখি, কি হতে পারে? এতে কততে পৌঁছাইছে? বলো। সিস্টেম হচ্ছে যে বিক্রিয়ক আর উৎপাদের যখন তোমার ঘনমাত্রা দেয়া থাকবে তখন দেখবা এই ভ্যালু ডিপেন্ড করে না, ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে যে তোমার টাইম চলে যাচ্ছে, ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। এটা 0.3, 0.3 আছে, 0.5, 0.5 এ আছে, তার মানে এটা 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে। এটা হচ্ছে 6 সেকেন্ডে, এটা যদি সেকেন্ড দিয়েই বলি তাহলে 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছেছে, 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, যখন আর কোনো চেঞ্জ নাই। 6 সেকেন্ডেও 0.3, 0.5, 8 সেকেন্ডেও 0.3, 0.5। দ্বিতীয়টার কাহিনী কি? এখানে দেখো, এখানেও এগুলোর উপরে ডিপেন্ড করছে না, করছে হচ্ছে এখানেও 0.5 আছে, এটাও 0.5, এটাও 0.5, এটাও 0.5, তার মানে এটাও 6 সেকেন্ডেই সাম্যাবস্থায় পৌঁছাইছে। এটা কত সেকেন্ডে? 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছেছে। তাহলে এ আর বি তে কত সেকেন্ডে বলো তো? 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছালো এ আর বি তে। কিন্তু তোমাকে আমি যদি বলি এটার কাহিনী কি, এটার কাহিনী কি হবে? এটা এটা এটাতে 0.8, 0.8, 0.8, তার মানে এই 0.8 কিন্তু 4 সেকেন্ডে পৌঁছাই গেছে, তার মানে এটা কিন্তু 4 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে। এটা কত সেকেন্ডে বলো তো? 4 সেকেন্ডে সাম্যাবস্থায় আসছে, 4 সেকেন্ডে, এটা 4 সেকেন্ডে সাম্যাবস্থায় আসছে। তো এইখানে তোমাদের একটা জিনিসে যেটা ভুল হয়, যেই জায়গাটাতে তোমার অ্যাকচুয়ালি ভুল হয়, এটা ভুল হওয়ার জায়গাটা হচ্ছে, মনে করো এটা সময় দেয়া আছে, এটা বিক্রিয়ক, আর এটা মনে করো উৎপাদ দেয়া আছে। কোন জায়গাটাতে ভুল হয়? তোমাদের কোশ্চেন আসলে তোমরা যে জায়গায় ভুল করো, মনে করো যে প্রথমে দেওয়া হইলো 0তে ধরো 1, এটা 0, তারপরে দেওয়া হইলো তোমার 2 সেকেন্ডে এটা মনে করো 8 দেওয়া হইলো, এটা 2 দেওয়া হইলো, মানে 0.8 আর 0.2 এটা দেওয়া হইলো। এটা 4-এ দেওয়া হইলো যে 0.5, 0.5, 6-এ দেওয়া হইলো তোমার 4, 0.6, তারপরে 8-এ 0.4, 0.6। বলো এটা কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে? একটু বলো এটা কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে? এই জায়গাটা স্টুডেন্টরা অনেক ভুল করে। কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছেছে বলো? কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছেছে? এটা অ্যান্সার দাও, কত সেকেন্ডে কি হবে? এটার বরাবর অ্যান্সার কি আসে? ম্যাক্সিমাম সময় অ্যান্সার কি আসে? হ্যাঁ, তোমরা দেখো অনেকে এখনো বুঝতে পারো নাই। দেখো দেখো 4 সেকেন্ডে 5 এবং 5 এইটার উপরে ডিপেন্ডই করে না, কারণ উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের আর বিক্রিয়কের ঘনমাত্রা সমান হইলো কি না হইলো এটার উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্সার হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রার দিকে আমরা চেক করবো যে কখন নো চেঞ্জ। এই যে আমার টাইম চলে যাচ্ছে 0.4, এখানেও 0.4,
কিন্তু এখানে 0.5 থেকে 0.4 আসছে, মানে চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে সাম্যাবস্থায় পৌঁছায় নাই। এইখানে 0.4-এ আসার পরে আর কোনো চেঞ্জ নাই, যেহেতু চেঞ্জ নাই তার মানে এটা কিন্তু 6 সেকেন্ডে আসলে সাম্যাবস্থায় পৌঁছেছে, নট 4 সেকেন্ডে। অনেকেই 4 সেকেন্ডে অ্যান্সার দিবে, অনেকেই 4 সেকেন্ডে অ্যান্সার দেয়। এরকম যদি একটা ডেটা দেয় তাহলে অনেকেই অ্যান্সার দেয় কি বলতো, 4 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, কিন্তু আসলে 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে। কেন? কারণ নো চেঞ্জটা তোমার আসলে দেখতে হবে। এটা কি বুঝতে পারছো? এটা আসলে 6 সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছিয়েছে। কথা কি ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার ক্লিয়ার ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সাম্যাবস্থার বিষয়টা দুইটা জিনিস, একটা হচ্ছে বেগের বেলা সমানই হইতে হবে, সম্মুখ আর পশ্চাৎটা, আর যখন পরিবর্তন হবে না তখন ঢিসুম ঢিসুম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ওকে। আর যখন পরিবর্তন হবে না সেইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার ক্ষেত্রে। ওকে, এবার এবার আসো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমি তোমাদেরকে আজকে পড়াতে যাচ্ছি। মানে আমি ইচ্ছা করলে আজকে থিওরি বেশি করে পড়াতে পারতাম, কিন্তু থিওরিটা আমি এমনভাবে পড়াবো যাতে থিওরি পড়াটা তোমাদেরকে বোরিং না লাগে, তাই না? ক্লাস সাথে নীতি অবশ্য বোরিং লাগে না, বোরিং কারণ ওই ওই রিলেটেড জিনিসগুলা পরীক্ষায় তোমার আসবেই। তো ওই রিলেটেড জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তার সাথে আমরা পড়বো। দেখো আমাদের আজকে যেটা প্রথমে আমি যেটা শুরু করব তোমার এখন, সেটা হচ্ছে তোমার সাম্য ধ্রুব। সাম্য ধ্রুব। বলছে যে আজকের ক্লাস কি আগের ক্লাসে করে আসার দরকার আছে কিনা। আজকের টপিকটা একেবারে নতুন টপিক, ঠিক আছে? আজকের টপিকের সাথে আগের ক্লাসের কোনো টপিকের কোনো মিল নাই। তুমি কিছু ক্লাস না করলেও আজকে থেকে শুরু করতে পারো, যে কেউ একেবারে শুরু থেকে শুরু করতে পারো, 7 নাম্বার থেকে শুরু করতে পারো, কোনো প্যারা নাই। তুমি 1 থেকে 6 পরে করলা, এতে কোনো সমস্যা নাই, কারণ আজকে একেবারে নতুন টপিক এটা। আচ্ছা, এখন দেখো সাম্য ধ্রুবক। এই সাম্যধ্রুবকের যে সাম্যধ্রুবকের বিষয়গুলো আমরা ডিটেইলস পড়বো। সাম্যধ্রুবক কিভাবে করে, কি সূত্র আসে, কি সমাচার, এগুলো আমরা ডিটেইলস পড়বো। তো সাম্যধ্রুবকের জাস্ট আমি এখন একটা ছোট্ট একটা ধারণা দিই যে সাম্যধ্রুবক যে ব্যাপারটা আছে, এই সাম্যধ্রুবকটা মূলত জিনিসটা হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের উপযুক্ত ঘাত সমেত সক্রিয় ভরের ভাগফল। এই জিনিসটা লিখে রাখো, সাম্যাবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের উপযুক্ত ঘাত সমেত সক্রিয় ভরের ভাগফল, এটাকেই বলে আসলে এটাকেই বলে আসলে সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক জিনিসটা আসলে কি, এটা ঠিক আছে? সাম্যধ্রুবক জিনিসটা কি? তো সাম্যধ্রুবকটা মূলত হচ্ছে একটা এটা একটা সক্রিয় ভর, অ্যাক্টিভ ম্যাস, ইংলিশে বলে হচ্ছে অ্যাক্টিভ ম্যাস। তো এই অ্যাক্টিভ ম্যাসের তোমার উৎপাদ আর বিক্রিয়কের যে অ্যাক্টিভ ম্যাসগুলো থাকবে তার উপযুক্ত ঘাত সম্বলিত যে ভাগফলটা আছে, উৎপাদ আর বিক্রিয়কের যে ভাগফলটা আছে, এটাকেই বলা হয় সাম্যধ্রুবক। এই কথাটার অর্থ কি? অ্যাকচুয়ালি আমরা যখন বলি যে সক্রিয় ভর, তখন আমরা আসলে মূলত দুইটা টার্ম ইউজ করি। তোমাদের তোমাদের এই যে এইচএসসির হিসাব অনুসারে আমরা জাস্ট দুইটা টার্ম ইউজ করি সক্রিয় ভর। সক্রিয় ভরটা একটা হচ্ছে ঘনমাত্রা, আর একটা হচ্ছে চাপ।
একটা হচ্ছে কি বলতো, ঘনমাত্রা, আর একটা হচ্ছে চাপ। এই দুটা জিনিস ইউজ করি। তো যখন আমরা ঘনমাত্রা ইউজ করি তখন মোলারিটি এককে ঘনমাত্রাটা ইউজ করি, সেই জন্য এটাকে তখন আমরা বলি মোলার সাম্য ধ্রুবক। তখন সেটাকে বলি আমরা মোলার সাম্য ধ্রুবক। আর যখন চাপ ইউজ করি তখন চাপের সাম্য ধ্রুবক, তখন চাপের সাম্য ধ্রুবক ব্যবহার করি আমরা। ঠিক আছে, যখন ঘনমাত্রা ইউজ করি তখন এটাকে মোলার সাম্য ধ্রুবক বলি আমরা। আর যখন আমরা চাপ ইউজ করি তখন চাপের সাম্য ধ্রুবক আমরা বলি। বুঝতে পারছো? তাহলে মোলার সাম্য ধ্রুবক আর চাপের সাম্য ধ্রুবক এই জিনিসগুলো কি, এগুলো এখন বুঝো। এখন খেয়াল করো, জিনিসটা হচ্ছে এরকম, তোমার কাছে মানে মনে করো এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে, ধরো বিক্রিয়া করে আমাদের সি মোল সি এবং হচ্ছে ডি মোল ডি তৈরি করছে। এটা তৈরি করেছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে বিক্রিয়া হচ্ছে এ আর বি, আর উৎপাদ হচ্ছে সি আর ডি। এটা হচ্ছে এ মোলে বি মোল বি এর সাথে বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করছে। এই যে মোলার সাম্য ধ্রুবক যখন আমরা বলি মোলার সাম্য ধ্রুবক, এই মোলার সাম্য ধ্রুবককে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটার নাম হচ্ছে কেসি। কেসি। আর চাপের সাম্য ধ্রুবককে যেটা দিয়ে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে কেপি। এই কেসি আর কেপি এই পুরো চ্যাপ্টারের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কেসি এবং কেপি নির্ণয় করা। সেটা তোমাদের এইচএসসি তে তো আসবেই, এখান থেকে সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, সবকিছু আসবে, একক আসবে, অনেক কিছু আসবে। আর তার সাথে ভর্তি পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন আসবেই, কেসি এবং কেপি। তো এটা নিয়ে তোমাদের অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে, এবং এই ধারণাগুলা তুমি আজকে থেকেই পেতে শুরু করবা এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আজকে থেকেই। দেখো খেয়াল করো, তো আমরা যখন এই যে একটা বিক্রিয়া দেখছি, এই বিক্রিয়াটা একটা জিনিস তোমাদেরকে আমি প্রথমে বলে রাখবো, সেটা মনে রাখবা যে আমাদের এইখানে এই বিক্রিয়ার মধ্যে যারা আছে, এইটার মনে করো আমি মোলার সাম্য ধ্রুবক বের করতে চাই। মোলার সাম্য ধ্রুবক মনে করো বের করতে চাই। মোলার সাম্য ধ্রুবক। তাহলে মোলার সাম্য ধ্রুবক যদি বের করতে চাই, তাহলে কিসের মান বের করতে যাচ্ছি আমরা? কেসি এর মান। কেসি বের করতে হইলে কি করতে হবে? তাহলে কেসি এর মান বের করতে হইলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে কি? উপরে লাগবে উৎপাদ, নিচে লাগবে বিক্রিয়ক। কি সমেত? উপযুক্ত ঘাত সমেত। উপযুক্ত ঘাত কোথায় পাবা? উপযুক্ত ঘাত পাবা দেখো এখানে আছে সি, এটা একটা উৎপাদ, আর ডি একটা উৎপাদ। এই সি এর ঘনমাত্রা দিয়ে পাওয়ারে দিতে হবে এর সামনে যে সহগটা আছে সেটা, তাকে গুণ আকারে দিব ডি এর ঘনমাত্রা দিয়ে, তার সামনে যে ডি মোল আছে সেটা পাওয়ার হয়ে যাবে। এটা বুঝছো? ক্লিয়ার? এরপরে যদি উৎপাদ বিক্রিয়কের কথা বলো, এ এর যে ঘনমাত্রা আছে উপরে পাওয়ার চলে যাবে এ, এখানে বি এর যে ঘনমাত্রা আছে উপরে পাওয়ার চলে যাবে বি। এটা এটা বুঝছো কি বুঝো নাই? বুঝতে পেরেছো? ঘনমাত্রাটা আমি দিব কোন অবস্থায়? অ্যান্সার হচ্ছে সাম্যাবস্থায়। এবং তার সামনে যেগুলো যেগুলো এই ঘনমাত্রাগুলো যে আছে, এই ঘনমাত্রাগুলার এখানে যে এই যে ঘনমাত্রাগুলো যে আছে, ঘনমাত্রার উপরে চলে যাবে হচ্ছে মোলগুলা। ঘনমাত্রার উপরে উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার হইছো? এটা কি বুঝতে পেরেছো? মানে এই জিনিসটা হচ্ছে এ আর বি। এ আর বি তো বিক্রিয়ক। এই যে দেখো বড় হাতের এটা হচ্ছে বিক্রিয়ক, বড় হাতের বিটা হচ্ছে বিক্রিয়ক। এটা হচ্ছে এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করছে। তাহলে এ সাম্যাবস্থায় এ আর বি এর যদি তুমি ঘনমাত্রা জানো, এ বি সি ডি এর যদি তুমি ঘনমাত্রা জানো, তাহলে তাদের তাদের পাওয়ার সমেত যে তুমি মানগুলা দিবা সেটাই হচ্ছে, হ্যাঁ সহগগুলা পাওয়ার হয়ে যাবে। রাইট, সহগগুলা পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? যেমন তোমাকে যদি আমি একটা কোশ্চেন বলি, কোশ্চেন দেই যদি, যে
N2 প্লাস 3H2 2NH3। বিক্রিয়াটির কেসি কত? সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়া এর ঘনমাত্রা যথাক্রমে 0.2 মোলার, 0.5 মোলার এবং 0.3 মোলার। সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এর ঘনমাত্রা যথাক্রমে এটা দেয়া আছে, তোমাকে কেসি এর মান বের করতে বলছে। তাহলে বলো দেখি কি হবে? তাহলে কি করবা তুমি, বলো কি করবা? তোমাকে কেসি বের করতে বলছে, মানে সাম্যধ্রুবক, মোলার সাম্যধ্রুবক বের করতে বলছে। তোমার কি লাগবে? তুমি বিক্রিয়ার দিকে তাকাবা, বিক্রিয়াটা একটা সমতাকৃত অবস্থায় বিক্রিয়ার কেসি বের করতে বলছে। উপরে কি দিবা? উপরে দিবা উৎপাদ, কার ঘনমাত্রা? অ্যামোনিয়ার ঘনমাত্রা। তাহলে অ্যামোনিয়া এইভাবে করে লিখবা যে অ্যামোনিয়ার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দেওয়া মানে ঘনমাত্রা। কিন্তু সামনে যেহেতু 2 আছে, তাহলে কি করতে হবে বলো তো? স্কয়ার দিয়ে দিব। সামনে 2 থাকলে কি করব? স্কয়ার দিয়ে দিব। আর নিচে কে দিব? নিচে বিক্রিয়ক দিব। বিক্রিয়কের ঘনমাত্রা নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তো নাইট্রোজেনের সহগ তো 1 আছে, তাহলে তো টু দি পাওয়ার 1 মানে 1। কিন্তু হাইড্রোজেনের সহগ কি আছে? 3 আছে, পাওয়ার হয়ে যাবে 3। পাওয়ার কত হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে 3। তাহলে এখন মানটা বসাও। অ্যামোনিয়ার মান হচ্ছে 0.3, তার মানে 0.3 এর উপরে স্কয়ার যাবে, ডিভিশন। নাইট্রোজেনের মান হচ্ছে 0.2, 0.2 আসবে। আর তোমার হাইড্রোজেনের মান হচ্ছে 0.5, তার মানে 0.5 দিয়ে তোমার আসবে কি? ঠিক আছে, এটা। তাহলে কত আসছে? অ্যান্সার কত আসছে বলো তো, কত আসছে? ক্যালকুলেটর কোথায়? এই তো 3.6 আসে। 0.3 এর উপর স্কয়ার ভাগ হচ্ছে 0.2 আর হচ্ছে 0.5 এর উপর কিউব। 3.6 আসে। আচ্ছা, আচ্ছা একটা জিনিস দেখো তো, একটা জিনিস দেখো, এটার ইউনিট কি আসে? নরমালি তোমাদের একটা জিনিস বলে রাখি, নরমালি আমরা এটা অ্যাডমিশনে একটা কথা বলি যে সাম্যধ্রুবকের কোনো একক থাকে না, কারণ এটা সক্রিয় ভর। সক্রিয় ভর অ্যাকচুয়ালি যেটা মিনিং বহন করে, এটা একটা অনুপাত, একই জিনিসের অনুপাত রিপ্রেজেন্ট করে। তো সাম্যধ্রুবের সেই জন্য কোনো একক থাকে না। কিন্তু আমরা যখন কেপি আর কেসি বের করি, তখন মোলার সাম্যধ্রুবক চলে আসে। মোলার সাম্যধ্রুবক করলে এর কিন্তু একক চলে আসে, এর কিন্তু একক চলে আসে। একক কেমনে চলে আসে দেখো, এককটা দেখো, উপরের ইউনিটটা হচ্ছে মোল পার লিটারের উপর স্কয়ার আছে, এখানে আছে কি মোল পার লিটার আছে, এখানে আবার মোল কিউব পার লিটার কিউব আছে। আলটিমেটলি কি কি ইউনিট আসবে? এর এককটা কি আসবে? এর একক যেটা আসবে, এককটা এই পাশে লিখে দিচ্ছি আগে, দেখো কেসি এর একক যেটা আসবে, কেসি এর একক, কেসি এর একক যেটা আসে সেটা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল, উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল। এটা কেন? দেখো খেয়াল করো, এটা কেন, এটা হওয়ার পিছনে রিজন কি? দেখো আমরা যদি উপরে দেখি, উপরে উপরে আমাদের স্কয়ার গেছে, নিচে 1 আসছে আর 3 আসছে।
তার মানে এখানে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার থাকবে উপরে, আর নিচে থাকবে মোল পার লিটার, এখানে থাকবে মোল কিউব পার লিটার কিউব। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে উপরের দুইটা মোল স্কোয়ার পার লিটার স্কোয়ারের সাথে দুইটা কাটা যাবে, নিচে কিন্তু মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার নিচে থাকবে। তো আলটিমেটলি আমরা কি চিন্তা করতে পারি, যেহেতু আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এই পাশে, এই যে ডান পাশে আছে এখানে 2 মোল, আর বাম পাশে আছে 3 আর 1 4 মোল। তার মানে এখানে ডেল এন এর ভ্যালু 2 মাইনাস হচ্ছে 4, উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল, মানে হচ্ছে -2। এটা হচ্ছে -2। তার মানে ইউনিটটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার -2। মোল পার লিটার টু দি পাওয়ার -2 মানেটা কি? এটা মানে হচ্ছে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা ইউনিট দাঁড়াবে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। ইউনিটটা আবার আমি দেখাবো, সমস্যা নেই, ইউনিটটা আরেকবার দেখাবো, সমস্যা নেই। এটা কি বুঝছো? এটা কি বুঝতে পারছো? মানে লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার মানে কি বুঝতে পারছো? এটা দেখো, আবার ভালো করে দেখো। ধরো একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে যে H2 প্লাস I2 মিলে মনে করো 2HI। এটা এর ইউনিট। আমরা একটু এককগুলা দেখবো এখন, এগুলোতে আমরা এককগুলা আমরা দেখবো। এখানে 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 দেখো, এটা ডেল এন এর ভ্যালু এখান থেকে বের করব, এখান থেকে একক বের করব। আবার বলতেছি, একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, এটাই হচ্ছে আমাদের একক। তারপরে মনে করো আমি তোমাকে বললাম যে 2 অফ অ্যামোনিয়া থেকে তোমার আসতেছে N2 প্লাস 3H2। তারপরে বললাম যে N2O4 থেকে 2NO2, অথবা 2NO2 থেকে N2O4, PCl5 থেকে PCl3 প্লাস Cl2। ঠিক আছে? তো এগুলোর আমরা কি করব? হ্যাঁ, এগুলোর আমরা কি করব? এগুলো দেখো কি করবা হচ্ছে ডেল এন বের করবা। ডেল এন কিভাবে বের করবা? এখানে ডেল এন কত? এখানে ডেল এন হচ্ছে, এখানে আছে 2, এখানে 1 আর 1 এ 2, তাহলে 2 মাইনাস 2 মানে কত হবে? 0। ডেল এন এর মান 0। তার মানে মোল পার লিটার টু দি পাওয়ার 0, তার মানে এটা হচ্ছে একক নাই। একক নাই। এইটাতে কেসি এর কোনো একক নাই। কার একক নাই? কেসি এর কোনো একক নাই। কথা কি বুঝছো? এই যে 2 মাইনাস 2, উৎপাদের মূলও 2, বিক্রিয়কের মূলও 2। ডেল এন মানে হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আচ্ছা, এখানে কি হবে? এটাতে একটা, এখানে 3টা, 1 আর 3 এ 4টা, 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 হলে কি হবে? 2 হলে একক কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার 2, মানে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এটা ইউনিট হবে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার? এটার কথা যদি বলি, এখানে উৎপাদের মোল হচ্ছে 2, বিক্রিয়কের মোল কত? 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1। তার মানে একক কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার 1, তার মানে মোল পার লিটার। এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। এখানে কি হবে? এখানে এখানে আছে একটা, এখানে আছে 2টা, তার মানে কি হবে? এখানে হচ্ছে 1 মাইনাস 2 মানে -1, তার মানে মোল পার লিটার টু দি পাওয়ার -1। তার মানে উল্টায় যাবে, এটা -1 মানে উল্টায় গেল, লিটার পার মোল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? লিটার পার মোল হয়ে যাবে। বুঝছো? এটা কি বুঝেছো? মানে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, এটাই হবে হচ্ছে তোমার, কারা বুঝছো একটু কমেন্ট করো তো, কারা বুঝছো জিনিসটা? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, এটা হবে হচ্ছে ইউনিট। তার মোল পার লিটার টু ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। এখানে উৎপাদের মোল 2, এখানে হচ্ছে 1 1 এ 2, তাহলে 2 মাইনাস 2। এখানে উৎপাদের মোল হচ্ছে 1 আর 3 এ হচ্ছে 4, আর বিক্রিয়কের মোল হচ্ছে 2, 4 মাইনাস 2 মানে 2। এখানে উৎপাদের মোল 2, বিক্রিয়কের মোল 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1। এখানে উৎপাদের মোল হচ্ছে 1, বিক্রিয়কের মোল হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 2 মানে -1, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার -1। বুঝছো? ক্লিয়ার? এখানে উৎপাদের মোল হচ্ছে 2, বিক্রিয়কের মোল হচ্ছে 1,
তাহলে এখানে 1 আসতেছে, তার মানে ইউনিট আসতেছে মোল পার লিটার টু দি পাওয়ার 1, মানে কি মোল পার লিটার, মোল পার লিটারই তোমার ইউনিট আসবে। বুঝছো? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তোমরা ইচ্ছা করলে মানে এই কাজটাই, মানে এই যে কাজটা আমরা করলাম, ধরো এইখানে আমরা কি পাইছি, এই যে এখানে 2 মাইনাস 4, এই যে 2 মাইনাস, এই যে এই পাশে 2টা এই পাশে 4, 2 মাইনাস 4 মানে -2, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার -2, তার মানে উল্টায় যাবে, লিটার স্কয়ার পার মোল স্কয়ার। পাইছি তো, এটা পাইছি না? ইচ্ছা করলে তুমি কি করতে পারতা, তুমি ইচ্ছা করলে এটা কাজ করতে পারতা না? মনে করো যে না আমি এইভাবে করে না করে আমি এইটা করলাম যে 0.3 যে আছে, 0.3 এর মাঝখানে আমি লিখলাম যে মোল পার লিটার দিয়ে স্কয়ার, এভাবে লিখলাম। তারপরে এখানে লিখলাম 0.2 দিয়ে মোল পার লিটার লিখলাম। তারপরে এখানে লিখলাম 0.5 মোল পার লিটার, এটা লিখলাম, টু দি পাওয়ার কিউব, এটা লিখলাম। তাহলে দেখো এখন কি দাঁড়াবে, এই যে মোল পার লিটার উপরে আছে স্কয়ার আর নিচে আছে টু দি পাওয়ার 4, তাহলে এই যে 2 মাইনাস 4 মানেও কি ওই যে 3.6, এই মোল পার লিটার টু দি পাওয়ার, এইখানে উপরে আছে 2 আর নিচে 1 আর 3 মিলে 4, তাহলে কি -2 আসে না? ওই যেই কথা এই একই আসলে অ্যান্সার তোমার আসবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? তুমি এমনিও করতে পারতা। বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝছো? ক্লিয়ার? কাহিনী হচ্ছে যেভাবে করতে পারতাম, কিন্তু আমাদের জন্য এটা ইজি, এটা জিনিসটা ইজি, যে আমি জাস্ট মানটা বসাই দিলেও তো ওই একই কাহিনী হইতো, আলাদা কোনো কাহিনী হইতো না, মানটা বসাই দিল। তোমরা বিশ্বাস করো যে শুধুমাত্র বোর্ডে শুধু না, তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ সব জায়গায় কেপি আর কেসির একক আসে। কেপি কেসির একক এখন যদি আসে, তোমরা পারবা একটা বিক্রিয়ার কেসির একক? যেমন অনেক সময় এরকম করে এই অপশনগুলো দেওয়া থাকে, নিজের কোনটির কেসি এর কোনো একক নাই, তাহলে তখন দিতে হবে দুই পাশে যেটার মোল সমান সেটার কেসি এর একক নাই। কোনটার কেসি এর একক মোল পার লিটার, ওই যে নিচেরটা আসছে মোল পার লিটার, যেটার উৎপাদ মাইনাস বিক্রিয়ক করলে 1 মোল আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, সুন্দর। ওকে, পারবা। তো এখন সেকেন্ডে আমরা যদি এই আরেকটা জিনিস যদি আমরা বলি যে তুমি তাহলে এটার অ্যান্সার করো দেখি। একটা বিক্রিয়া দিলাম SO2 প্লাস O2, এটা করো। বিক্রিয়কগুলো নিচে কি করছি, যোগ না হয় গুণ হলো কেন? আচ্ছা, বিক্রিয়ক যতগুলো থাকবে সবগুলোর বিক্রিয়কের ঘনমাত্রা গুণ করতে হবে, এটাই হচ্ছে তোমার সাম্য ধ্রুবক বের করার সিস্টেম, যতগুলো আলাদা আলাদা বিক্রিয়ক থাকবে সেগুলো। ওকে, ঠিক আছে। মানে গুণ গুণ করে লিখলেই এর মানটা একটা ধ্রুবক থাকে, নাহলে তুমি যোগ করে লিখলে ধ্রুবক থাকবে না। এই কারণে এটা তো একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক। সাম্যাবস্থায় একটা ধ্রুবক পাওয়া যায় যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা উপযুক্ত মানে
হ্যাঁ এই তো উপযুক্ত ঘাত সমেত যদি তুমি ঘনমাত্রার যদি অনুপাত নাও। ওকে, ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা এখানে কেসি এর মান আমরা বের করব। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে SO3 দিয়ে পাবো হচ্ছে স্কয়ার, SO2 দিয়ে হচ্ছে O2, SO2 দিয়ে স্কয়ার। SO3 এর মান পেয়েছি আমরা হচ্ছে তোমার 0.2 দিয়ে স্কয়ার, SO2 এর মান পেয়েছি 0.2 দিয়ে আবার স্কয়ার, আর এখানে O2 এর মান হচ্ছে 0.1, তাই না? O2 এর মান হচ্ছে 0.1। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে 1/0.1 মানে আসলে 10, মানে এটা আর এটা তো কাটা গেছে, কিন্তু ইউনিট কি দেখো, ইউনিট হচ্ছে এখানে আছে 2 আর এখানে আছে 3, তার মানে 2 - 3 হচ্ছে ডেল এন এর মান হচ্ছে 2 - 3 মানে -1, আর -1 হইলে কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার -1 মানে লিটার পার মোল হবে, তাই না? এটা ইউনিট কি হবে, লিটার পার মোল। এটা কি বুঝছো? এটার অ্যান্সারটা হয়ে যাবে লিটার পার মোল। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখো আমরা সেম জিনিসটা যা করলাম সেটা আমরা যেমন মোলার সাম্য ধ্রুবক দেখলাম, সেম আমরা একই জিনিসটা দেখতে পাবো, এটা এটা যেমন আমরা দেখলাম হচ্ছে মোলার সাম্য ধ্রুবক যেটা আমরা পেয়েছিলাম, সেম জিনিসটা আমরা দেখতে পাবো হচ্ছে চাপের সাম্য ধ্রুবক। তো চাপের সাম্য ধ্রুবকে অবশ্যই মানে যেগুলো বিক্রিয়ক নিচ্ছ সেগুলো সেগুলো অবশ্যই গ্যাসিয়াস অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। মনে করো এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে তোমার সি মোল হচ্ছে সি এবং ডি মোল ডি তৈরি করলো। তোমাকে বলা হইলো সবগুলো গ্যাসিয়াসই আছে, কিছু বলে দেওয়া না থাকলে তো আমরা বুঝবোই যেগুলো গ্যাসিয়াসই আছে, গ্যাসিয়াস যদি দুই একটা না থাকে কি হবে সেগুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব। তো কেপি, এবার আমরা চাপের সাম্য ধ্রুবক যখন বের করব তখন এই যে সি এর যে চাপ আছে সেই চাপটা দিয়ে এর পাওয়ার চলে যাবে হচ্ছে সি, ডি এর যে চাপ আছে সেটা চাপটা দিয়ে উপরে পাওয়ার চলে যাবে ডি, এবং নিচে আসবে এর যে চাপ আছে একে পাওয়ার দিব এ দিয়ে, এবং বি এর যে চাপ আছে তার পাওয়ার দিব হচ্ছে বি দিয়ে। এটা এটা হচ্ছে আমাদের সিস্টেম। কোন অবস্থায় বলো তো? অবশ্যই এগুলো এগুলো কোন অবস্থায়? অবশ্যই এগুলো লাগবে আমাদের সাম্যাবস্থায়। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। এগুলো কিন্তু সবগুলোই সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ছাড়া কিন্তু সাম্যধ্রুবক হবে না। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলোই কি সাম্যাবস্থায়। দেখো যে এই যে সাম্যাবস্থায় কথাগুলো কিন্তু লিখে দিছি আমরা, এই এই সূত্র দুইটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য, সাম্যাবস্থায়। তো এখন এই সূত্রের মধ্যে নরমালি আমাদেরকে যদি এই সূত্রের মধ্যে মানগুলা বসাইতে হয়, নরমালি তুমি মনে রাখবা এখানে যে ইউনিটটা লাগে সেই ইউনিটটা বসাইতে হবে পি এর ইউনিটটা, পি এর একক তুমি অ্যাটমসফিয়ার এককে তুমি বসাবা, অ্যাটমসফিয়ার এককে। কি এককে? অ্যাটমসফিয়ার এককে। ওকে, অ্যাটমসফিয়ার এককে। সবই কিছু একই, শুধু মনে রাখবা ওইখানে যেমন মোল পার লিটার এককে বসানো হয়েছিল ঘনমাত্রা, এখানে অ্যাটমসফিয়ার এককে বসাইতে হবে চাপ। তো আসো এখন আমরা যদি একটা সলভ করেই ফেলি আগের মতোই, যদি কোনো একটা বিক্রিয়া যদি আমরা নেই, এমন একটা বিক্রিয়া নেই, ধরো এই বিক্রিয়াটা নিলাম, এর নিচে জিতে গ্রাম, মানে সরি জিতে হচ্ছে গ্যাস, পি প্যাসকেল এককে নেওয়া যাবে। শোনো
তোমাদের জন্য বলে রাখি, মানে নিয়মটা কি, অ্যাকচুয়ালি এখানে যেটা কাজ করতেছে সেটা আসলে সক্রিয় ভর। আবার বলি, অ্যাক্টিভ ম্যাসের কোনো একক নাই, অ্যাক্টিভ ম্যাসের নরমালি কোনো একক থাকে না। এটার পরবর্তীতে তোমাদেরকে এই জিনিসটা আমি আরো ব্যাপকভাবে জানাতে চাই। জিনিসটা এটা একটু তাও জানাই রাখি, মানে তুমি যেহেতু বললা যে আসলে অন্য ইউনিটে নেওয়া যাবে কিনা। এই সক্রিয় ভর সম্পর্কে একটু ধারণা রাখো, তুমি বেশি প্যারা নেওয়ার দরকার নেই সক্রিয় ভর নিয়ে। সক্রিয় ভর নিয়ে এখন একটু ধারণা রাখো, আমি পরবর্তীতে এই সক্রিয় ভর নিয়ে আরো আমি তোমাদেরকে পড়াবো। যেমন সক্রিয় ভরটা এটা কাজে লাগে আবার মানে যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠবা, তড়িৎ রসায়ন নান্ট সমীকরণ বলে একটা সমীকরণ আছে, সেখানে ওই সক্রিয় ভরটা কাজে লাগে। সক্রিয় ভর সম্পর্কে একটা ধারণা তোমাদের রাখতে হবে এই জায়গায়, যে প্রথম কথা হচ্ছে সক্রিয় ভর জিনিসটা, সক্রিয় ভর যদি কোনো কঠিন পদার্থ থাকে বা তরল পদার্থ থাকে, তার ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে 1 ধরা হয়। ঠিক আছে, কোনো যদি তরল থাকে, সরি তরল বলতেছি, দ্রবণ থাকে, সেই ক্ষেত্রে মোলারিটি এককে ঘনমাত্রা, মোলারিটি এককে ঘনমাত্রা ধরা হয়। মোলারিটি এককে ঘনমাত্রার মানটা জাস্ট মানটা, কিন্তু কোনো এটার একক নাই। আর যদি কোনো গ্যাস থাকে তাহলে অ্যাটমসফিয়ার এককে চাপের মানটা, ঠিক আছে, চাপের মান, এটা চাপের মান। তো সক্রিয় ভর অ্যাকচুয়ালি কি মিনিং বহন করে, আমি তোমাকে বলি। সক্রিয় ভর অ্যাকচুয়ালি যেটা মিনিং বহন করে, একবারে সিম্পলিফাইড ওয়েতে যদি আমি তোমাকে বলি, সিম্পলিফাইড ওয়েতে বললে কিছুটা তুমি যদি ধারণা রাখতে চাও, তাহলে বিষয়টা এটা হচ্ছে, মূলত এটা একটা অনুপাত। সক্রিয় ভরটা মূলত হচ্ছে একটা অনুপাত। সেটা কিসের অনুপাত? সেটা হচ্ছে বর্তমান অবস্থা বাই হচ্ছে প্রমাণ অবস্থা, বর্তমান ভাগ হচ্ছে প্রমাণ। সেটা কি রকম? জিনিসটা হচ্ছে এরকম, যদি আমি তোমাকে বলি যে কোনো একটা দ্রবণ আছে, সেই দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে এখন 0.5 মোলার। প্রমাণ অবস্থায়, বর্তমান অবস্থায় এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, প্রমাণ অবস্থায় এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে মোলার কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে 0.5। সক্রিয় ভরটা জাস্ট 0.5, সক্রিয় ভরটা হচ্ছে জাস্ট 0.5। তোমাদের স্টেজে খুব বেশি কিছু বলার আর মানে ইয়ে নাই, তোমরা এই মানে তোমরা একেবারে অ্যাডমিশন পর্যন্ত এতটুকু তথ্য হইলেই এনাফ আর কি, মানে তোমাদের। কিন্তু এইটুক তথ্যও তোমাদের বইগুলোতে দেওয়া নাই, সেই জন্য অনেকেই কনফিউশনে পড়ে যে হাজারি স্যারের বইয়ে হঠাৎ করে লেখা আছে সক্রিয় মানে সাম্যধ্রুবকের কোনো একক নাই, কেন বলছে সেই জিনিসটা এখনই আমি বলতেছি তোমাকে, ভালো করে শোনো। দেখো, দ্রবণের যে ক্ষেত্রে আমরা যে সক্রিয় ভরটা পাইলাম, সেটা হচ্ছে এইটা যে ঘনমাত্রাটা আছে, ঘনমাত্রার জাস্ট মানটাই হচ্ছে সক্রিয় ভর, মানটা মোলারিটি এককে। কথা কি বুঝছো? ওকে। যদি তোমার চাপের কথা বলো, মানে আমি যদি গ্যাসের কথা বলি, তাহলে গ্যাসে ধরো যে কোনো কিছুর চাপ দেওয়া আছে 5 অ্যাটমসফিয়ার, তাহলে 5 অ্যাটমসফিয়ার যদি আমি চিন্তা করি, যে আমি যদি বলি যে 5 অ্যাটমসফিয়ার হচ্ছে বর্তমান অবস্থা, প্রমাণ অবস্থায় হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে জাস্ট মানটা হবে 5, জাস্ট মানটা হবে 5। হ্যাঁ, আর যদি আমি বলি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় জানো? মনে করো একটা বিক্রিয়া চলতেছে, কোনো কিছুর একটা বিক্রিয়া চলছে, ওই বিক্রিয়া চলা অবস্থায় কোনো একটা বিক্রিয়া যখন চলে, মনে করো যে বিক্রিয়াটার ঘনত্ব রিপ্রেজেন্ট করে হচ্ছে তার সক্রিয় ভরটা, ঘনত্বটা। আচ্ছা বলো দেখি, একটা যদি কঠিন পদার্থ থাকে, সেখান থেকে যদি কিছু পরিমাণ চলে যায়, ওই কঠিন পদার্থের কি ঘনত্বের কোনো চেঞ্জ হয়? ঘনত্বের কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঘনত্ব আগেও যেটা ছিল এখনো সেটা আছে, এটা ভর চেঞ্জ হয়েছে, ঘনত্ব কিন্তু সেইমই থাকে। তাই ঘনত্ব
বর্তমান অবস্থায় এবং আদি অবস্থায় যেহেতু সেম থাকে, রো বাই রো ইকুয়াল কিন্তু 1 হয়ে যায়। তরলের ক্ষেত্রেও বিক্রিয়ারত অবস্থায় এবং প্রমাণ অবস্থায় ঘনত্ব কিন্তু সেম থাকে, সেই জন্য এগুলোর 1 হয়ে যায়। এতটুক জিনিস তুমি মনে রেখে দাও, এতটুক জিনিস তোমার এক্সট্রা, মানে এইটা যে তোমার খুব বেশি কাজে লাগাতে হবে তা না, তোমার একটু ধারণা ক্লিয়ার করার জন্য, আর কিছু না। এটা তোমার খুব বেশি কাজে লাগবে, তুমি আরো যখন তোমাদের তড়িৎ রসায়ন পড়বা সেকেন্ড ইয়ারে, তখন কাজে লাগবে। বইগুলোতে দেয়া নাই, কিন্তু না হলে তুমি অঙ্ক মিলাইতে পারবা না, অঙ্ক করতে পারবা না এই তথ্য যদি তুমি না জানো সক্রিয় ভর সম্পর্কে। ঠিক আছে? তো এখন এখন তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার এককেই মানটা, অ্যাটমসফিয়ার এককেই মানটা। ঠিক আছে? তো আমাদের এখনকার পড়া এত বেশি কঠিন কিছু না, এত কঠিন মনে করার কিছু নাই। আমরা জাস্ট এইভাবে করে মনে করব যে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, মনে করো এটার যদি আমাকে কেপি বের করতে বলে, কেপি বের করতে বললো, তোমার সাম্যাবস্থায় মান দেয়া আছে, মনে করো প্রেসার অফ অ্যামোনিয়া দেওয়া আছে ধরো 0.3 atm, প্রেসার অফ নাইট্রোজেন দেওয়া আছে 0.5 atm, আর প্রেসার অফ হাইড্রোজেন দেওয়া আছে মনে করো 0.1 atm। তোমাকে বলা হইলো কেসি এর মান কত, কিভাবে করবা, কিভাবে করে করবা বলো, কি করবা? তো কেপি এর মানটা আমরা কিভাবে বের করব? কেপি সমান কি? কেপি সমান আমাদের কি লাগবে? উৎপাদ লাগবে আগে। তাহলে নাইট্রোজেনের আমাদের প্রেসার ইনটু হাইড্রোজেনের প্রেসার, এখানে যেহেতু 3 আছে তাহলে উপরে কিউব হবে। আবার এখানে কি আসবে? অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে প্রেসার অফ হবে অ্যামোনিয়া, এখানে যেহেতু সামনে 2 আছে তাহলে স্কয়ার হবে। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? কত আসছে অ্যান্সার বলো। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 0.5, হাইড্রোজেন হচ্ছে 0.1, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 0.3। কত আসছে? হুম, 5.55 মানে 5.56 ইন্টু 10⁻³ বলো ইউনিট কি হবে? এটার একক কি হতে পারে বলো তো? এটার একক, এটা আমরা লাস্টে রাখি, এটা তো আমাদের লাস্টের পড়ার জিনিস। ওকে, এটার একক কি হবে? কেপি এর একক কি হবে? কি মনে হচ্ছে? কেসি এর এককের সাথে কেপি এর একক মিল থাকবে না? অবশ্যই মিল থাকবে। কিরকম করে, কি দিবা? এটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। ঠিক আছে? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তার মানে এখানে যদি ডেল এন এর মান বের করো, তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 - 2 মানে 2, তাহলে ডেল এন সমান হচ্ছে 4 - 2 মানে 2। তাহলে 2 যেহেতু আছে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 2 মানে অ্যাটমসফিয়ার স্কয়ার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? 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 ক্লিয়ার? 5.556, হ্যাঁ 5.55। শোনো, এগুলো কি তোমরা এখনো জানো না? এগুলা মনে করো 5.5555 আছে, 55 আছে, এরকম আছে। এই অবস্থায় যেই জায়গাতে তুমি রাউন্ড ফিগার করবা, ধরো এইটাকে তুমি যদি 5 এই 5 এর পরে যদি 5 রেখে বন্ধ করে দাও, এটা কিন্তু ভুল। কারণ যেখানে তুমি শেষ করছো, যেখানে তুমি শেষ করছো তার পরের ডিজিটটা যদি 5 অথবা 5 এর চেয়ে বেশি থাকে, তাহলে সেটাকে রাউন্ড করে মানে এটাকে 1 বাড়াই দিতে হয়, এটা কিন্তু 5.56 হবে। মানে তুমি যদি পুরাটা লেখো তাহলে পুরাটা লিখলা, কিন্তু এইখানে শেষ করলে কিন্তু তোমার 5.56 দিতে হবে। তুমি অর্ধেকটা 5.55 দিলে কিন্তু হবে না। বুঝছো? এই জিনিসগুলো একটু মাথায় রেখো। মানে এত সূক্ষ্ম, যদিও তোমাদের এইচএসসি তে এসে এত সূক্ষ্ম আসলে ধরা ধরা হয় না, হ্যাঁ ধরা হয় না, তারপরেও কারণ অনেকগুলা অনেকগুলা মানে ইয়া আছে, কনস্ট্যান্টের মান আছে যেগুলো আসলে আমরা ধ্রুবক কি শুধুমাত্র গ্যাসীয় ক্ষেত্রে প্রযোজ্য?
মানে এখানে যদি একটা গ্যাস না থাকে, মনে করো এটা মনে করো অ্যাকোয়াস আছে, সেইটার ক্ষেত্রে তাকে এখানে আমরা কাউন্টে নিব না, সেখানে কাউন্টে নিব না, আমরা পরে অঙ্ক করব ওই রিলেটেড। আজকে প্রথমে আমি ধারণা দিলাম যে কিভাবে করে মানে আমাদের সাম্যধ্রুবকটা আমাদেরকে না জানলে আমরা সামনের দিকে আগাতে পারবো না, যে সাম্যধ্রুবক জিনিসটা কি, তারপরে সাম্যধ্রুবক কিভাবে চেঞ্জ হয়, সাম্যধ্রুবকের বিভিন্ন অঙ্কগুলো কি কি, এগুলো আজকে ধারণা পাইলাম যে আচ্ছা সাম্যধ্রুবক এইটা, একক এইটা, এখান থেকে এইটুক থেকেও কোশ্চেন আসে, এটুক থেকেও কোশ্চেন আসে, এটুক থেকে কোশ্চেন আসে না তা না। ঠিক আছে, বুঝছো? এটুক থেকেও আমাদের কোশ্চেন আসে। ওকে, তাহলে আমাদের সাম্যধ্রুবকের বিষয়টা আমরা যদি এটা যদি বুঝে ফেলি, আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে সাম্যধ্রুবকে তাহলে আমরা কি কি বুঝলাম, সাম্যধ্রুবক কিভাবে করে বের করে আমরা এটা বুঝলাম, সাম্যধ্রুবকের ইউনিট আমরা পেলাম। আর এইখান থেকে আমরা একটু একটু ব্যাকে যে আমি তোমাদেরকে এখন একটা জিনিস জিজ্ঞেস করব, তোমরা আমাকে বলতে পারবা সাম্যাবস্থায় দেখো, সাম্যাবস্থায় মনে করো ঘাতটাকে তুমি ইগনোর করো, ঘাতটাকে ইগনোর করো, আমরা কেসি সমান আমরা জানি উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বাই হচ্ছে কিসের ঘনমাত্রা বলতো, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদ সেম আছে, কোন অবস্থায়, কোনটার মধ্যে, এইটার মধ্যে, এটা না, এটার মধ্যে কি বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সেম, তাহলে যখন বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় সেম, সাম্যাবস্থায় এই দুটো ঘনমাত্রা সেম, তাহলে বলতো এটাকে কি বলবো, এটা কিসের গ্রাফ বলতো, এটা কেসি ইকুয়াল 1 এর গ্রাফ, এটা কি বুঝছো কি বুঝো না, এটা কিসের গ্রাফ, কেসি সমান 1 এর গ্রাফ, এটা কি বুঝছো, কাহিনী কি বুঝলা, কেসি সমান 1 এর গ্রাফ, কিন্তু এটা তোমাদের অনেক সময় কোশ্চেন আসে কেসি সমান 1 এর গ্রাফ কোনটা, যেহেতু ওই জায়গায় কি সাম্যাবস্থায় কি বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা কি সমান, তার মানে কি কাটাকাটি চলে গেল। আচ্ছা এটাতে কি অবস্থা হবে, সাম্যাবস্থায় কার মান বেশি, দেখো সাম্যাবস্থা যখন পৌঁছাইছে এই যে এই বরাবর তো ঘনমাত্রাটা কার ঘনমাত্রা বেশি, এই যে এইটা তো উৎপাদ ছিল, এটা তো বুঝতে পারতেছো নাকি, এই যে উপর থেকে যেটা আসছে, উপর থেকে যেটা আসছে সেটা কে, সেটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা আগে বেশি থাকে, আর উৎপাদের ঘনমাত্রা প্রথমে শূন্য থাকে, আস্তে আস্তে বাড়ে, উপর থেকে যেগুলো আসতেছে সেগুলা কে, বিক্রিয়ক, আর নিচ থেকে যেটা যাচ্ছে সেটা কি, উৎপাদ, নিচ থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে উৎপাদ। এখানে দেখো তো, বলো তো কি কাহিনী, উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায়, উৎপাদের ঘনমাত্রাটা কিন্তু কম, নিচের দিকে কম, বিক্রিয়কের ঘনমাত্রা সাম্যাবস্থায় কি বেশি, এই যে দেখো এই বরাবর যদি তুমি টান দাও তাহলে এই উৎপাদের ঘনমাত্রা কম, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, উৎপাদের ঘনমাত্রা কম, তার মানে এটা কি কেসি লেস দ্যান 1 এর গ্রাফ, এটাও পরীক্ষায় আসে যে নিচের কোনটি কেসি লেস দ্যান 1 এর গ্রাফ, কারণ সাম্যাবস্থায় বিক্রিয়কের চেয়ে ওই উৎপাদের চেয়ে বিক্রিয়ক বেশি, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা এই জায়গায়, তার মানে এটা কেসি লেস দ্যান 1 এর গ্রাফ, তাহলে ডেফিনেটলি এটা কি কেসি গ্রেটার দ্যান 1 এর গ্রাফ, কেন সাম্যাবস্থায় কি এটা হচ্ছে উৎপাদ, এই উৎপাদের ঘনমাত্রা কি সাম্যাবস্থায় বেশি, কার চেয়ে, বিক্রিয়কের চেয়ে, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা কম, বুঝছো, ক্লিয়ার, তাহলে কোনটা কিসের গ্রাফ আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে কেসি গ্রেটার দ্যান 1 এর গ্রাফ, এটা কি ইকুয়াল হয়ে গেল, কেসি গ্রেটার দ্যান 1 এর গ্রাফ, ওকে, তাহলে বাম পাশেরটা কেসি ইকুয়াল 1, মাঝখানেরটা কেসি লেস দ্যান 1, ডান পাশেরটা কেসি গ্রেটার দ্যান 1 এর গ্রাফ। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা শুক্রবারে নেক্সট ক্লাস, তাই না, শুক্রবারে 10:30টার দিকে ইনশাল্লাহ দেখা হবে। আর আশা করি যে এর মধ্যে তোমাদের ওয়েব অ্যাপের সমস্যাটা দূরীভূত হবে, ওয়েব অ্যাপে আমি বলে রাখছি যখনই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তখনই তোমাদের ক্লাসটা আপলোড করে দিবে ওয়েব অ্যাপে। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।